কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন অতি সহজেই মাছের ঝোল রেসিপিটি পেঁয়াজ দিয়ে বানিয়ে নিতে পারেন। চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাই। এর জন্য আমি মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজা করার জন্য। এর জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছগুলো দিয়ে দেব। আমি এতে নুন, হলুদ গুঁড়ো এগুলো মেখে নিয়েছি। তো মেখে এখন ভেজে নিচ্ছি। পুকুরের মাছ, এটা দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপিটি। আপনারা অতি সহজে ঘরে বানিয়ে নিতে পারেন। তো এক পিঠ হয়ে গেছে। আমি কাড়া করে ভাজবো না মাছটাকে, বেশি কাড়া হলে খেতে ভালো লাগে না। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। চলুন এখন আরেকটা কড়াই বসিয়ে দিই। এর মধ্যে মাছের ঝোলটা বানাবো। এর জন্য আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, ওগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে এগুলোকে কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইভাবে দিয়ে তারপর এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। পেঁয়াজের ঝোল রেসিপিটি ঘরে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের রেসিপি এটি। আমি কোনো ধরনের ময় মশলা বেশি ব্যবহার করব না, শুধু আদা বাটা রসুন বাটা দেব। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো মতো নেড়ে নেব। তো বন্ধুরা, আমাদের গ্রামের রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আদা বাটা। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিবেন। তো এখন ভালো মতো নেড়াচাড়া হয়ে গেছে আমার। এরপর দিয়ে দিচ্ছি জল। এটা আমি ঝোল বানাবো, ওই জন্য জলের পরিমাণটা বেশি দিচ্ছি, আপনারা চাইলে কম দিতে পারেন। তো আমি পুকুরের মাছ দিয়ে এই ঝোলটা বানাবো। যার যার বাড়িতে পুকুর আছে আপনারা তো জানেন পুকুরের মাছের স্বাদ কীরকম। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। তো এটাকে 15 মিনিটের মতো হতে দিতে হবে। তো 15 মিনিট পর আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে উপর থেকে ধনিয়াপাতা দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এটাই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।